নমস্কার, দীপাস টিচিং এ আপনাদের স্বাগত জানাই। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আমার স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম, আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিং এ তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে বলি, আজকের থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে একটা নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটার নাম এন্ড অফ লাইন বা শেষ লাইনে স্বাক্ষর। তোমরা সেমিস্টার সিস্টেমের প্রথম ব্যাচ যারা 2026-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, সামনে সেমিস্টার 4 এর পরীক্ষা ফেব্রুয়ারি মাসে। এই নতুন সেমিস্টার সিস্টেমের প্রথম ব্যাচ হওয়ার জন্য নানান রকম প্রতিকূলতার সম্মুখীন একদম প্রথম থেকে হয়েছে। যাই হোক, প্রত্যেকটা ধাপ তোমরা সফলতার সঙ্গেই অতিক্রম করেছো এবং 4th সেমিস্টারের পরীক্ষাও তোমাদের খুব ভালো হবে, এবং সেই জন্যই সংসদের বেশ কিছু সাবধানী পদক্ষেপ নেওয়া। এখানে তোমাদেরকে এন্ড অফ লাইন বা শেষ লাইনের স্বাক্ষর যে ব্যাপারটা বললাম সেটা সম্পূর্ণটাই বলবো। এটা কি এবং কেন এই পদ্ধতি বা আমাদের এই সেমিস্টার সিস্টেমের মধ্যে এটা কেন নতুন সংযোজন হলো, সমস্তটাই জানাবো। তার আগে বলবো, যারা চ্যানেলে নতুন, অবশ্যই জিওগ্রাফি ক্লাসের জন্য, জিওগ্রাফির নোটস বা পিডিএফ পাওয়ার জন্য আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে স্ক্রিনে দেওয়া নম্বর দেখে অবশ্যই যুক্ত হয়ে যাবে। এছাড়া যারা চ্যানেলে আজই প্রথম ভিজিটার, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্লাস তোমাদের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো এবং পিডিএফ পেতে। যাই হোক, তোমাদেরকে নিউজটাতে এবার আসি। তোমাদের জন্য পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটি অতি গুরুত্বপূর্ণ এবং বাধ্যতামূলক নিয়ম নিয়ে আসছে, যার নাম এন্ড অফ লাইন বা শেষ লাইনের স্বাক্ষর। মাত্র একটুখানি ভুলের জন্য, তোমার কোনো একটা ত্রুটির জন্য খাতা বাতিল হতে পারে, অনেক কিছু ভয় তোমার মধ্যে কাজ করতে পারে। কিন্তু এখানে ঠিক কি নিয়মটা, এন্ড অফ লাইন মানে কি, কেন বোর্ড এরকম সিদ্ধান্ত নিল, আর পরীক্ষার হলে একজন পরীক্ষার্থী হিসাবে এই এন্ড অফ লাইন বা শেষ লাইনের স্বাক্ষর, এটা তো তোমার কি করতে হবে। চলো সমস্ত ব্যাপারটা জেনে নিই। এই এন্ড অফ লাইন নিয়মটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার 4র্থ সেমিস্টার থেকে কার্যকর হবে। নিয়মটি খুবই সহজ, কিন্তু এর গুরুত্ব বিশাল। তুমি যেখানে লেখাটা শেষ করছো, সেখানে অর্থাৎ একদম শেষ লাইন, তারপরে তুমি আর কিছু লিখবে না, সেইখানে যিনি রুমে ইনভিজিলেটর বা গার্ড দিচ্ছেন, তিনি সিগনেচার করবেন এবং তার দায়িত্ব তিনি করে দেবেন। তোমার খাতায় যদি এই শেষ লাইনের স্বাক্ষর না হয়ে থাকে, তুমি অবশ্যই খাতা জমা দেওয়ার আগে ইনভিজিলেটরকে ডেকে এই শেষ লাইন, অর্থাৎ তোমার যেখানে লেখা শেষ তার নিচে ইনভিজিলেটরকে দিয়ে সিগনেচার করিয়ে নেবে, কারণ এই সিগনেচার থাকাটা বাধ্যতামূলক। দেখো, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ এবং বড় আপডেট তোমরা পেয়ে গেছো, যে তোমাদের এবারে কোনো লুজ সিট বিতরণ করা হচ্ছে না। তবে খাতার যে বাঞ্চটা দেয়া আছে যথেষ্ট বেশি, এতটা হয়তো মানে জাস্ট তোমাদের 35 বা 40, কোনো কোনো সাবজেক্টে 40, কোনো কোনো সাবজেক্টে 35 নম্বরের পরীক্ষা, এতগুলো পেজ তোমাদের এমনিতে লাগবে না। তাও তোমাদেরকে বলে রাখি, এই যে পেজ না দিয়ে, অর্থাৎ বেশ কিছু পেজ নষ্ট হবে জেনেও এতগুলো পেজ একসাথে বাঞ্চ করে সাপ্লাই করা হচ্ছে, এটা কিন্তু তোমাদের স্বার্থের কথা মাথায় রেখে, যাতে তোমাদের খাতার কোনো পাতা খুলে না যায়, বা স্টিচ করতে গিয়ে যে সমস্যাটা হয়, তোমাদের যে টাইম নষ্ট হয়, বারবার লুজ সিট নেওয়া, এবং ধরো তোমার কখন খাতা শেষ হচ্ছে সেই অ্যালার্ট থেকে লুজ সিট নেওয়া, সেখানে স্যার বা ম্যাডাম যিনি থাকবেন তিনি সিগনেচার করে দেওয়া, এই নিয়ে অনেকটা যে টাইম যায়, সেই টাইমটাও যাতে নষ্ট না হয়, তার জন্য কিন্তু কাউন্সিল এটা একটা ভালো পদক্ষেপ নিয়েছেন। এবং এই যে শেষ লাইনে স্বাক্ষর করা, এর পিছনেও কিন্তু যে কারণটা, সেটা তোমাদেরই স্বার্থের কথা মাথায় রেখে। অনেক সময় তোমরা আরটিআই করো, রিভিউ করো, স্ক্রুটিনি করো, তাতে স্টুডেন্টরা দাবি করে যে না, এই পাতার পরেও আমার আরো লেখা ছিল বা আরো পাতা ছিল। যাতে এরকম কোনো কনফিউশন না থাকে এবং তোমরাও নিজেরাও নিজেদের কাছে ক্লিয়ার থাকতে পারো, স্বচ্ছ থাকতে পারো, যে না, আমি এতটুকুই লিখেছিলাম, এর মধ্যে আমি যা নম্বর পাবো সেটাই আমার প্রাপ্ত নম্বর। ফলে এক দিক থেকে যাতে কোনো স্টুডেন্ট, তার যদি কোনো অসৎ উপায় অবলম্বন করার ইচ্ছে থাকে, বা সে যদি দাবি করে এরকম, হয়তো সে লিখেনি কিন্তু সে বলছে না আমার আরো পাতা ছিল, তো সেইগুলো যেমন একদিকে রোধ করা যাবে, অপরদিকে আন্তর্জাতিক মানের বিভিন্ন যে পরীক্ষা, জাতীয় আন্তর্জাতিক স্তরের, সেখানে বড় পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের প্রোটোকল কিন্তু অনুসরণ করা হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে সেই মানদণ্ডে উন্নীত করাই বোর্ডের লক্ষ্য।
বোর্ড বা আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা কাউন্সিলের লক্ষ্য। এই নিয়ম চালু হওয়ার ফলে পরীক্ষার খাতা নিয়ে আর কোনো বিতর্ক থাকবে না। তোমার খাতা তুমি সই করিয়ে নিলে, তুমি জানলে 100% এটা সুরক্ষিত যে আমি এতটা লিখেছিলাম, এতটাই থাকলো। তাহলে পরীক্ষার হলে তোমার কাজ কি? ইনভিজিলেটর অবশ্যই শেষ লাইনে বা তোমার লেখার শেষে সিগনেচার করবেন। যদি না করেন, কোনো কারণে তোমার খাতাটাতে হয়তো সিগনেচার করা ছেড়ে গেলেন, তুমি কিন্তু ডেকে হলেও এই সিগনেচারটুকু করিয়ে নিবে, এটাই তোমার কাজ। না হলে কিন্তু মানে যেহেতু এটা নিয়ম এবং এটা প্রোটোকলের মধ্যেই পড়ছে, না হলে কিন্তু সমস্যার মধ্যে পড়তে হবে যে তোমার খাতায় কেন সই নেই। হয়তো যিনি ডিউটি করছিলেন তাকেও দোষারোপ করা হবে। কিন্তু দেখো, যদি পরীক্ষায় কোনো ত্রুটির কারণে তোমার নম্বর কমে, নম্বরটা তো তোমারই কমবে। বা তুমি যদি কোনো রকম ভাবে খাতার মূল্যায়নে ঠিকঠাক মূল্যায়নের শিকার না হয়ে তুমি যদি কোনো মূল্যায়নে গাফিলতি বা ত্রুটি হয়ে যায়, তাতে তোমারই ক্ষতি হবে। ফলে তোমাকে শুধু এটুকু খেয়াল রাখতে হবে যে তোমার লেখার শেষে কিন্তু ইনভিজিলেটরের একটা সিগনেচার অবশ্যই দরকার। স্যার বা ম্যাডাম যদি না করে দেন, তুমি ডেকে হলেও সিগনেচার করে নেবে। যাই হোক, এটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটা দেওয়ার জন্য আমি তাড়াতাড়ি তোমাদের সামনে চলে এলাম। তোমরা অবশ্যই তোমার বন্ধুদেরকেও এই খবরটা জানিয়ে দাও, অর্থাৎ ভিডিওটা শেয়ার করে দাও। আবারও বলবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দিও, এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো উপস্থাপনার সাথে খুব তাড়াতাড়ি।